আবারও 3 জন মহাকাশচারী আটকে পড়লেন মহাকাশে। এই ঘটনা যেন বারবার ঘটেই চলেছে। যেমনটা আমরা জানি যে গত 8 মাস আগে মার্চ মাসে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন স্পেস স্টেশনে। সেখানে তারা গিয়ে আটকে পড়েন এবং 9 মাস পরে পুনরায় পৃথিবীতে ফিরে আসেন। ঠিক এরকমই একটা ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল চীনের 3 জন মহাকাশচারীর সঙ্গে। এখন প্রশ্ন হলো, এই মহাকাশচারীরা কবে পৃথিবীতে ফিরতে পারবেন? আদৌ কি ফিরতে পারবেন? তাদের ভবিষ্যৎ কি? এরকম নানা বিষয়ে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলছি চীনের নিজস্ব স্পেস স্টেশন তিয়ানগং স্পেস স্টেশনকে নিয়ে। এই ভিডিওতে আমরা কিন্তু নাসা এবং 18টা দেশ মিলে যেটা আছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ISS সেটা নিয়ে কথা বলছি না, সুতরাং গুলিয়ে ফেলবেন না। আজকে আমরা কথা বলছি চীনের নিজস্ব যে স্পেস স্টেশন তিয়ানগং সেটা নিয়ে। তো এবছরে এপ্রিল মাসের 24 তারিখ 3 জন মহাকাশচারী গিয়েছিলেন চীনের যে স্পেস স্টেশন আছে সেখানে। তাদের নাম ছিল চেন ডং, চেন জংরি আর ওয়াংজি। এই 3 জন মহাকাশচারী গিয়েছিলেন। তারা এই দীর্ঘ 5-6 মাস গবেষণা সেখানে করেছেন। এবার তাদের গত 5ই নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ তার 2 দিন আগে 3রা নভেম্বর তারা যে ক্যাপসুলে করে ফিরবেন সেই ক্যাপসুল থেকে একটা কম্পন অনুভূত হয়। সেই কম্পনটা শোনার পর কন্ট্রোল সেন্টার আঁতকে ওঠে যে হঠাৎ ক্যাপসুল থেকে আবার এরকম কী আওয়াজ এলো। তখন তারা সেটা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তারা দেখতে পেলেন যে এই ক্যাপসুলটার আউটার লেয়ারে বা বাইরে একটা ফাটল তৈরি হয়েছে। তারা আরও পরীক্ষা করে জানতে পারলেন যে এটা একটা স্পেস ডেব্রিসের সংঘাত ছিল। এখন স্পেস ডেব্রিস কী সেটা বিষয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে আমরা জানি এখন কি হবে। তো যেহেতু এখন ক্যাপসুলটাতে ক্র্যাক চলে এসছে, তো এই মুহূর্তে কন্ট্রোল সেন্টার এই যে রিটার্ন মিশন ছিল সেটাকে পোস্টপন করে দিয়েছে বা স্থগিত করে দিয়েছে। সেই জন্য তারা এখন কবে ফিরতে পারবেন সেটা কিন্তু পুরোপুরি অনিশ্চিত। কোনো গ্যারান্টি নেই যে তারা কবে ফিরবেন। এখন এই যে তারা ফিরবেন এর জন্য কিন্তু 3 জন মহাকাশচারী পৃথিবী থেকে গত 31শে অক্টোবর ওখানে পৌঁছেছিলেন। তো তারা পৌঁছানোর পরে এই যে আগের 3 জন ছিলেন যাদের নাম আমি এক্ষুনি বললাম, তাদের ফেরার কথা 5 তারিখে। যথারীতি সেটা তো ক্যান্সেল হয়েই গেল। যে মিশনের মাধ্যমে এই যে যাওয়া এবং যে রিটার্ন ছিল সেই মিশনটার নাম হচ্ছে সেনজু 20। এই সেনজু 20 একটি মানব বহনকারী মিশন। তো এই মুহূর্তে তো সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে। তো তাদের রিটার্ন কিভাবে হবে এই বিষয়ে আমরা একটু জেনে নিই। এখন তাদের রিটার্ন নিয়ে তো একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি যে মিনিমাম 4-5 মাস তো লাগবে এই রিটার্ন মিশনটা কমপ্লিট করতে। কারণ আমরা চাইলেই কোনো একটা ওই ক্যাপসুল পাঠিয়ে দিয়ে আবার তাদের নিয়ে আসতে পারি না, সেক্ষেত্রে অনেক অনিশ্চয়তা তৈরি হয়। সেই কারণে নতুন করে আবার একটা আপনার ক্যাপসুল তৈরি হবে, সেই ক্যাপসুলটা পাঠাতে হবে, সেটা গিয়ে আবার ওই মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং করবে, অর্থাৎ ক্যাপসুলটা গিয়ে মহাকাশ স্টেশনের সঙ্গে লাগবে। তখন তারা আবার ওই ক্যাপসুলের মধ্যে প্রবেশ করবেন এবং সেই ক্যাপসুলটা তখন কিন্তু রিটার্ন করবে। এই হচ্ছে সিস্টেম। তো এখন এই যে 4-5 মাস লাগবে, এই 4-5 মাস তারা ওখানে কি খাবেন, কিভাবে থাকবেন, এটাও কিন্তু একটা সমস্যার কারণ মহাকাশ স্টেশন এমনভাবে ডিজাইন করা যে সেখানে 3 জন ব্যক্তি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং তাদের সেরকমভাবেই খাদ্য খাবার থাকে। তো এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে খাদ্যের সংকট, জলের সংকট, এগুলো কিন্তু দেখা দিতে পারে। হয়তো 1 মাস ঠিকভাবে চললো, সব কিছু হয়ে গেল, কিন্তু তারপরে তো সমস্যা সৃষ্টি হবে। তো এর সমাধান হিসেবে যেটা হতে পারে, এর মধ্যে একটা কার্গো মিশন হতে পারে, যার মাধ্যমে খাবার, জল এগুলো পাঠানো হতে পারে। এবং তার মধ্যে রিটার্ন মিশনের জন্য চীনা সংস্থা কিন্তু প্রস্তুতি নেবে এবং আগামী 4-5 মাসের মধ্যে তাদের রিটার্ন করার ব্যবস্থা করবে। তো এই গেল তাদের রিটার্নের ব্যাপার। এখন শুরুতে যেটা বলছিলাম যে সমস্যার কারণ, সেটা হচ্ছে স্পেস ডেব্রিস। এই স্পেস ডেব্রিস হচ্ছে আমরা যে মহাকাশে প্রতিনিয়ত প্রায় সারা পৃথিবী থেকে প্রতিদিন কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো সংস্থা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, উপগ্রহ পাঠাচ্ছে কৃত্রিম। তো এই উপগ্রহগুলোর একটা সার্ভিস টাইম থাকে। এই সার্ভিস টাইমের পরে সে কিন্তু অকেজো হয়ে পড়ে এবং মহাকাশে ঘুরে বেড়ায়। তার কিন্তু আর কোনো কাজ থাকে না, সে ওই মহাকাশে ঘুরে বেড়ায় এবং এই ঘূর্ণনের গতিবেগ প্রতি ঘন্টায় 25,000 কিলোমিটার। এখন কল্পনা করুন, কোনো একটা বস্তু যদি কোনো একটা বস্তুর গায়ে আঘাত করে 25,000 কিলোমিটার বেগে, তাহলে
তার এফেক্ট কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বিষয়ে আপনারা ধারণা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে একটা সূচ যদি আলোর গতিবেগে পৃথিবীতে ধাক্কা মারে তাহলে পৃথিবীর কি হবে। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন গতিবেগ কোনো একটা জিনিসের কতটা ক্ষমতা প্রদান করতে পারে। সেই জিনিসটা ছোট হলেও তার যে অসীম ক্ষমতা হয়, এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমি উপরে ট্যাগ করে দেবো অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। যাই হোক, তাহলে এই হচ্ছে স্পেস ডেব্রিস। স্পেস ডেব্রিস কিন্তু মহাকাশযান ধ্বংস হয়ে যাওয়ার কারণে হতে পারে ছোটোখাটো, আবার যে স্যাটেলাইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোর জন্য হতে পারে, বিভিন্ন কারণে স্পেস ডেব্রিস হতে পারে। দিন যত যাচ্ছে এই মহাকাশ ডেব্রিসের কারণে মহাকাশ মিশনগুলোও ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হতে পারে এবং এই সম্ভাবনা বাড়ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে যে এই 3 জন মহাকাশচারী কবে পৃথিবীতে ফিরবেন। এটা নিয়ে আগামীতে কোনো আপডেট এলে আপনাদের আবার পুনরায় জানানো হবে। সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।